ছাত্রী নিগ্রহের অভিযোগ এবার মালদায়। অভিযোগ মালদার কালিয়াচক থানার নাজিরপুরের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম আবাসিক স্কুলের মালিক তথা প্রধান শিক্ষকের বিরুদ্ধে। স্কুলের ছাত্রী ও অভিভাবকদের অভিযোগ, স্কুলের প্রধান শিক্ষক নাজিম আলী হস্টেলে মেয়েদের ঘরে ঢুকে শ্লীলতাহানি করতেন। কোনো ছাত্রের ওষুধ প্রয়োজন হলে তাকে ওষুধের পরিবর্তে মদ খাইয়ে শ্লীলতাহানি করতেন বলে অভিযোগ। ঘটনা প্রতিবাদে শুক্রবার কালিয়াচক থানায় অভিযোগ দায়ের করেন কয়েকজন অভিভাবক। এদের উপরে হেডমাস্টার বিভিন্ন রকমভাবে টর্চারিং করে, মানে শালীনতাহানি করার চেষ্টা করে আর কি। মাঝে মধ্যে বলেছে দু একবার, কিন্তু আমরা ঠিক হয়তো ধ্যান দিইনি আর কি। কিন্তু আজকে ওরা পালিয়ে যাওয়ার প্ল্যান করেছিল, মানে ওদের গায়ে যেখানে সেখানে হাত দিয়ে দেয় আর কি। যদিও অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত প্রধান শিক্ষক। থানায় যে অভিযোগ হয়েছে এটা সম্পূর্ণ ভিত্তিহীন, কারণ আমি আমার প্রতিষ্ঠানকে শক্তভাবে চালানোর জন্য আমাদের ডিসিপ্লিন, সেই ডিসিপ্লিন অনুযায়ী আমি তাদের একটু মারধর করেছিলাম দিন 20 আগে। এটা অবশ্যই ষড়যন্ত্র। অভিভাবকদের দাবি, অভিযুক্ত শিক্ষক স্থানীয় তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী নেতা, সে কারণেই তাকে গ্রেফতার করছে না পুলিশ। শুক্রবার রাতেই এই অভিযোগে থানার সামনে বিক্ষোভ দেখান অভিভাবক ও ছাত্রছাত্রীরা। যদিও মালদা জেলা তৃণমূলের সভাপতি এবং নারী সমাজ কল্যাণ মন্ত্রী সাবিত্রী মিত্রর বক্তব্য, অভিযুক্তকে গ্রেফতার করার ব্যাপারে রাজনৈতিক রং দেখা উচিত নয়। উনি কি দল করেন আমি তাও জানি না, যেই দলই করুন, সিপিএম করুন, কংগ্রেস করুন, তৃণমূল করুন, আমার পানিশমেন্ট হবে। এবং এটা আমি এখনই জাস্টিস এসপির সাথে কথা বলে ইমিডিয়েট অ্যাকশন নেওয়ার জন্য বলবো। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত প্রধান শিক্ষক। হস্টেলে ছাত্রীদের শ্লীলতাহানির মতো গুরুতর অভিযোগের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েই প্রশ্ন উঠেছে। এবিপি আনন্দ।